আর আমরা যদি এখন নবীর বিরুদ্ধে কইলে, আমরা বেয়াদব কইলে, কিছু কিছু পোলাপাইনের কিছু কিছু মুসলমান নব মুসলমান হইছে, ওরে বাপরে হেতারা কি মুসলমান, হেতারা এক এক মুসলমান কিও জানেননি। নবীর বিরুদ্ধে কয় হেতাকে গায়ের মধ্যে লাগে না, হেতাকে দলের লোকের বিরুদ্ধে কইলে হেতাকে জ্বলে যায়। কথা কয় না, জ্বলে না? এই এলাকার কিছু পোলাপাইন বিদাত যাইয়া এত বেয়াদব হইছে, সিরিয়াস বেয়াদব হইছে। এদের বাপ দাদা ছিল কি? এরা এখন আহলে খবিশ হয়েছে, এরা এখন আহলে খবিশ হয়েছে। আহলে খবিশ বুঝেন না? আহলে হাদিস না, আমি হাদিস কই না তো, আহলে খবিশ। আহলে কি? খবিশ ছাড়া কোনোদিন আল্লাহর ইবাদত কমায়নি। কথা কয় না? আল্লাহর ইবাদত কমানোর যারা কমাইব তারা কি খবিশ না? তারা শয়তান না? মানুষ চায় আল্লাহর ইবাদত বাড়ানোর জন্য। নবীরা কয় ইবাদত বাড়াও, ওলিরা কয় ইবাদত বাড়াও, হক্কানি আলেমরা কয় বেশি বেশি ইবাদত করো। আর এই কবি সকল আইসা কয় নফলের দরকার নাই, 20 টাকার তারাবির দরকার নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি, তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 রহমান, আল্লাহ ও আল্লাহ রহমান, আল্লাহ কর জপনা, আল্লাহর নামটি না জপিলে দিলের গুনাহ যাবে না। আল্লাহ 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 রহমান, আল্লাহ হো আল্লাহ রহমান, আল্লাহ কর জপনা, আল্লাহর নামটি না জপিলে দিলের গুনাহ যাবে না। আল্লাহ 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 আল্লাহ, পাহাড় পর্বত তরুলতা আল্লাহর জিকির করে সদা, পাহাড় পর্বত তরুলতা আল্লাহর জিকির করে সদা, মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ হো আল্লাহ রহমান, আল্লাহ হো আল্লাহ রহমান, আল্লাহ কর জপনা, আল্লাহর নামটি না জপিলে দিলের গুনাহ যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, চাঁদ সৌর যার গ্রহ তারা আল্লাহর জিকির করে সদা, চাঁদ সৌর যার গ্রহ তারা আল্লাহর জিকির করে সদা, মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপ না আল্লাহর নামটি না জপিলে দিলের গুনাহ যাবে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 marhaba Allah 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 salatun salam go amrar dawra dawsa lam go amrar koya nabi mustafa ay tumra jodi jahao modina ay Allah 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 salatun salam go amrar dawra dawsa lam go amrar koya nabi mustafa ay tumra jodi jahao modina ay Allah 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 Sholayore haji bahaira amrar salam diyo tumra amrar salam koiya tumra amrar salam koiya tumra dayal nobir rawazay tumra jodi jahao modina Allah 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 modina sharifar mahajaya jannat rohi bagan ache oi bagan shoya achen shei bagan shoya achen nurar nabi mustafa ay tumra jodi jahao modina ay Allah 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 salatun salam go amrar dawra dawsa lam go amrar koya nabi mustafa ay tumra jodi jahao modina ay Allah 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 Madina sharifar mahajaya sharnar ekti mimbar ache oi mimbar khutbah diten সেই mimbar khutbah diten দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতের আওয়াজ দিয়ে বলি মারহাবা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া ওলি আল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে মেরাজুন নবীর মাহফিলে একটি বৎসর পরে বসার তৌফিক দান করেছেন। ওই মহান রবের দরবারে হৃদয়ের ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে শুকর আদায় করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জবান খুলে বলি খুশি না বেজার? এনেছেন কে? এখানে বসার তৌফিক দিয়েছেন কে? এখান থেকে নিবেন কে? আমাদের মালিক কে? ওই মালিককে খুশি করার জন্য এখানে এসেছি। সাথে সাথে আমার প্রিয় নবী, আমার হৃদয়ের মণি, কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে কদম মোবারকে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মেরাজুন নবীর মাহফিলের দরুদ সালামটুকু সোনার মদিনায় নবীজির কদম মোবারকে কবুল করেন। এজন্য প্রত্যেকে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলটা হচ্ছে মেরাজুন নবীর মাহফিল। কিসের মাহফিল? মেরাজ অর্থ উদ্যোগমন। মেরাজ অর্থ কি? উদ্যোগমন। আমাদের নবী মেরাজে গিয়েছে, এতে আমরা খুশি না বেজার? আরো জবান খুলে বলি খুশি না বেজার? কোন নবীরা মেরাজ করতে পারেনি, আরশে আজিমে যেতে পারেনি, আল্লাহকে সরাসরি দেখতে পারেনি, দেখার আশা করেও দেখতে পারেনি। কিন্তু আমাদের নবীকে মহান রব্বুল আলামিন দাওয়াত করে দুনিয়ার জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের রাস্তা পার করে আল্লাহর আরশ আজিমের মধ্যে নিয়েছেন আমার নবীর সাথে দেখা করার জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? জবান খুলে বলেন ভালো না খারাপ? কেমন ভালো হয়েছেন এটা তো বোঝানো সম্ভব নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যত নবীদের উম্মত আছে সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। ঠিক কি না? শুধু শ্রেষ্ঠ নয়, নয় নয়, আমার নবী কয় অন্য নবীদের চাইতো আমার উম্মত শ্রেষ্ঠ। এমন কিছু নবী আছে যেই নবীদের চাইতো এই উম্মত আরো শ্রেষ্ঠ। অতএব এটা হিসাব মিলাইতে পারবেন হাসরের ময়দানে। যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন সেদিন বুঝবেন যে আপনার আমার পজিশন আমার আল্লাহ কোন জায়গায় নিয়ে রেখেছেন। এজন্য আমি বলি উম্মতে মুহাম্মদের কপাল এত ভালো রে, আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া উম্মতে মুহাম্মদী একবার নয় দুইবার তিনবার স্পর্শ করেছেন। এক নম্বরে আল্লাহ যখন সৃষ্টি করেন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ যখন বানান, একদিন না দুদিন না 10 মাস 10 দিন পর্যন্ত আমার আল্লাহ কুদরতি ভাবে বানায়। একটা মানুষকে আমার আল্লাহ নিজে বানায়। এই চেহারাটা আমার আল্লাহর দেওয়া কুদরতি চেহারা। আল্লাহ বলে এটা আমার চেহারা, এটার মধ্যে আগুনে ধরবে না। এই জন্য রে বাবা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের মানুষের আকৃতি থাকবে না, বডিটা থাকবে মানুষের, চেহারা থাকবে অন্য অন্য জীবজন্তুর। এই চেহারা দিয়ে আমার আল্লাহ কাউকে জাহান্নামে ফেলবে না।
কারণ এই চেহারাটা আমার আল্লাহর কুদরতি চেহারা। আদম নবীরে যখন ফেরেশতারা বানাইলো, বডির এতটুকু পর্যন্ত বানাইছে, এবার চেহারাটা কেমন বানাবে? আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আদম তোমার খলিফারে কেমনে বানাবো? আল্লাহ কয়, সামনে আর অগ্রসর হওয়া যাবে না, এটা আমি আল্লাহ নিজ কুদরতে বানাইবো। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর কুদরতি ছোঁয়া লেগেছে একবার, উম্মতে মুহাম্মদের মধ্যে লেগেছে 3 বার। কয়বার? একবার আল্লাহ সৃষ্টি করেছেন, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ কার উম্মত বানাবেন এই ফয়সালা করতে গিয়ে আমার আল্লাহ আমাদেরকে বড় আদর করে 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 কোটি কোটি মানুষ থেকে আল্লাহ নিজ কুদরতি হাতে লইয়া লইয়া হয়তোবা আমাদেরকে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের দিকে ছেড়ে দিয়েছেন, আমার নবীর দিকে ছেড়ে দিয়ে বলেছেন, বন্ধু এই উম্মতগুলি আপনাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাছাই করেছেন আল্লাহ, এটা বাছাই পর্ব। বাছাইয়ের মধ্যে আমরা শ্রেষ্ঠ। কথা বলে না, বাছাইয়ের মধ্যে কি? একদিকে আপনি উম্মতে শ্রেষ্ঠ, কিতাবের দিকেও শ্রেষ্ঠ, ঠিক কিনা? নবীর দিকেও, ধর্মের দিকে। ইসলামের উপরে আর কোন ধর্ম আছে? হ্যাঁ, আমার কথা না আল্লাহর কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ উম্মত। অতএব আল্লাহ চায় না আমরা কেউ জাহান্নামের মধ্যে যাই। আমরা যদি জাহান্নামের মধ্যে যাই, আল্লাহর কুদরতি কলিজায় আগুন লেগে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকের মেরাজ কেন হলো রে বাবা? আমি প্রায় সময় মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলে থাকি, মেরাজ হওয়ার একটা কারণ উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করার জন্য। কয়েকটা কারণ আমি বলবো। এর মধ্যে প্রথম কারণ হলো, আমার আল্লাহ জানে আমার নবী হচ্ছেন উম্মতের কান্ডারি। ঠিক কিনা? আমার দিকে তাকাইতে হবে। এই জন্য আমার আল্লাহ কয়, বন্ধু আপনি যেহেতু উম্মতের পাগল, আপনি উম্মত ছাড়া কিছুই বুঝেন না। আপনাকে আমি আল্লাহ যখন বানাইলাম, বানানোর পরেই পর থেকে আপনি উম্মত উম্মতি বলে শুরু করেছেন। আপনি তারকার সূরাতে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি ময়ূরের সূরাতে উম্মতের জন্য কেঁদেছেন। আপনাকে যখন 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে পাঠাইলাম, আপনি আপনার মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আইসাও আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দুনিয়ার 63টা বছর আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। বন্ধুরে, যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন তখনও উম্মত উম্মত বলে কাঁদবেন। ও বন্ধু, এই জন্য আমি আল্লাহ জানি আপনি উম্মতের পাগল। ও বন্ধু, আপনাকে কি দিয়া খুশি করতে হবে? নিশ্চয়ই আপনার উম্মতের ফয়সালা করলে আপনি খুশি হবেন। এই জন্য আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ফয়সালা না করিয়া আমি আল্লাহ নিজে আপনার সাথে বসিয়া আপনার উম্মতের ফয়সালা করব। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, আমার নবীর কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু যারা, আপনার বন্ধু লিস্টের মধ্যে 50 জনের নাম আছে, প্রত্যেকটা বন্ধু আপনার হিতাকাঙ্ক্ষী না। আপনি বেছে 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 একজনকে সিলেক্ট করলেন, এই বন্ধুটা আমার প্রাণের বন্ধু। এই বন্ধু, আমি ব্যথা পাইলে আমার বন্ধু ব্যথা পায়, আমি না খাইলে আমার বন্ধু খায় না, আমি না ঘুমাইলে আমার বন্ধু ঘুমায় না। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের বন্ধু লিস্টের মধ্যে এরকম আছে কি নাই? আবার কিছু বন্ধু আছে সুযোগের ভাগল। কথা কয় না? সুযোগী বন্ধু আছে না? সুযোগ যখন ভালো, বন্ধুর তখন অভাব নাই। আল্লাহ কয়, বন্ধুরে, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু, 1,24,000 পয়গম্বর সবাই তারা আমার বন্ধু। ওলি আল্লাহরা আমার বন্ধু, ইমানদাররা আমার বন্ধু। তবে বন্ধুরে,
সমস্ত বন্ধুর চাইতে তুমি বন্ধু হইলা আমার সব থেকে প্রাণের বন্ধু। আমি আল্লাহ সবাইরে বন্ধু বানাইছি ঠিক আছে, কিন্তু কাউকে তো হাবিবুল্লাহ বানাই নাই। হাবিবুল্লাহ বন্ধু তো তুমি, যারে আমি আল্লাহ খুশি করতে চাই। তুমি ব্যথা পাইলে আমি বন্ধু ব্যথা পাই, তোমারে কেউ গালি দিলে আমি বন্ধুর কষ্ট লাগে, তোমারে কেউ কথা বললে আমি আল্লাহর কুদরতি কলিজায় আগে লেগে যায়। এই জন্য দেখেন না সূরা লাহাবের ভিতরে আমার নবীর চাচা আবু লাহাব বলেছিল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ কয় ও আবু লাহাব বললিটা কি? আমার বন্ধুরে কিছু কইলে তো আমি আল্লাহ সহ্য করতে পারি না রে আবু লাহাব, আমার বন্ধুরে ধ্বংস হওয়ার কথা বলেছ, আমি আল্লাহ সইতে পারলাম না, যা আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এরে আবু লাহাব তুই সহকারে, তোর দলবল সহকারে, তোর ফ্যামিলি সহকারে, তোর সন্তান সহকারে, ধন সম্পদ সহকারে সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। তাহলে নবীরে কেউ কিছু কইলে ব্যথা পায় কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীরে গালি দিয়েছে, মিথ্যাবাদী কইতো, আমার নবীরে পাগল কইতো। আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ কয় বন্ধু তুমি কিছু না কইলেও তোমারে যখন কয় আমি আল্লাহর কুদরতি কলিজায় লাগে। আমার আল্লাহ এমন আল্লাহ রে, আমার আল্লাহ কাউকে গালি দেয় না, কিন্তু আমার নবীরে যখন ওয়ালিদ ইবনে মুগিরা গালি দিছে আমার আল্লাহ সইতে পারে না, আমার আল্লাহ সাথে সাথে 10টা গালি দিছে। লাস্টের গালিটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও ওয়ালিদ ইবনে মুগিরা তুই হচ্ছ একটা হারামজাদা, তোর জন্মের ঠিক নাই। সুবহানাল্লাহ কয় না? কে বলছে? আরো জোরে কে? ওয়ালিদ ইবনে মুগিরা কয় এর আগে 9টা গালি এটি তো আমার সাথে মিলে, এ 10টা হারামজাদা কইয়া গালি দিল আমারে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে গালি দেওয়ার কারণে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। মনে মনে কইতেছে 9টা তো মিল্লা গেল, একটা তো মিলাইতে পারতেছি না। আমারে জিনাখোর কইছে আমি জিনা করি, সুদখোর কইছে আমি সুদখোর, আমি মিথ্যা কথা বলি, আমি পরের হক মারি, আমি এই জনের কথা ওই জনের কাছে লাগাই, এগুলি সব আমার জীবনের সাথে মিলছে, কিন্তু আমার যে হারামজাদা কইলো এটা তো আমি মিলাইতে পারতেছি না। এবার মারে যাইয়া তরওয়ালিটা গর্দানের মধ্যে ধরে কয় মা সত্য কথা বলবি, না হয় আজকে কল্লাটা উড়াইয়া দিব। মায় কয় কি হয়েছে? কয় মোহাম্মদের আল্লাহ আমারে 10টা গালি দিছে, আমি মোহাম্মদের একটা গালি দিছিলাম, মোহাম্মদের আল্লাহ আমারে 10টা গালি দিছে। আমি বুঝতে পারতেছি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের কত ভালোবাসে। ও মা 9টা গালি মিল লেগেছে আমার জীবনের সাথে, একটা মিলাইতে পারতেছি না, আমি নাকি হারামজাদা, আমার নাকি জন্মের ঠিক নাই, সত্য কথা বলো। মা এবার ডাক দিয়া কয় পুত্রে সত্যি বলেছে মোহাম্মদের খোদা, তুই আসলে তোর সত্যিকার বাবার জন্ম না। ওরে সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা আল্লাহ কি জানে না? কথা কয় না। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে তো গালি দিল। আর আমরা যদি এখন নবীর বিরুদ্ধে কইলে, আমরা বেয়াদব কইলে, কিছু কিছু বলা পাই না, কিছু কিছু মুসলমান নব মুসলমান হইছে, ওরে বাপ রে এতারা কি মুসলমান, এতারা এক এক মুসলমান কিও জানেননি। নবীর বিরুদ্ধে কয় হেতাকো গায়ের মধ্যে লাগে না, হেতাকো দলের লোকের বিরুদ্ধে কইলে হেতাকো জ্বলে যায়। কথা কয় না? জ্বলে না? এই এলাকার কিছু বলা পাই না, বিদাত যায়া এত বেয়াদব হইছে, সিরিয়াস বেয়াদব হইছে। এদের বাপ দাদা ছিল কি? এরা এখন আহলে খবিশ হইছে, এরা এখন আহলে খবিশ হইছে। আহলে খবিশ বুঝেন না? আহলে হাদিস না, আমি হাদিস কই না তো, আহলে খবিশ। আহলে কি? খবিশ ছাড়া কোনোদিন আল্লাহর ইবাদত কমায়নি। কথা কয় না? আল্লাহর ইবাদত কমানোর যারা কমাইবো তারা কি খবিশ না? তারা শয়তান না? মানুষ চায় আল্লাহর ইবাদত বাড়ানোর জন্য। নবীরা কয় ইবাদত বাড়াও, ওলিরা কয় ইবাদত বাড়াও, হক্কানি আলেমরা কয় বেশি বেশি ইবাদত করো। আর এই খবিশ সকল আইসা কয় নফলের দরকার নাই, 20 টাকার তারাবির দরকার নাই। এরা আইসা কয় কি? আরে কি কয়? 3 রাকাত বিতিরের দরকার নাই, 1 রাকাত পড়লেই চলে, দোয়ার দরকার নাই, মিলাদের দরকার নাই, 60 দিনের দোয়ার দরকার নাই, 40 দোয়ার দরকার নাই, কবরস্থানে যাওয়ার দরকার নাই, হাত উঠে দোয়া করার কোনো দরকার নাই, নাই নাই কিচ্ছু নাই, তোর কপালও নাই।
হ্যাঁ, কি বুঝলেন? এবার আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আর এখনকার ফোলা ভাই এদের পিছনে ওরে এদের ওয়াজ শুনে পাগল, ফতুয়া দেয়, ফতুয়া দেয়, এদের ওয়াজ শুনে ফতুয়া দেয়। এখনো সময় আছে, লাইনে চলে আসো, লাইনে লাইনে, লাইন ছাড়া বেলাইনে যেও না। বেলাইনে যাইয়া জাহান্নামের লাকড়ি হলো না। কারণ তোমরা দেখতেছো যে এই গ্রুপের লোক বেশি। এবার আপনারা কোন আবু জাহেলের দলে কি লোক বেশি আছে না কম আছিল? বদরের যুদ্ধের দিকে তাকাও, মাত্র 1000 মুসলমান, 3000 আবু জাহেল। কথা বলে না। উহুদের যুদ্ধের দিকে তাকাও, মাত্র 3000, আর মাত্র 1000, আর কোথায় কাফের হলো 3000। বদর হইল 313, কাফের হইল 1000। রোম সম্রাটের সাথে যুদ্ধ হলো, মাত্র মুসলমান সৈন্য হইল 3000, আর কাফেরের সৈন্য হইল 1 লাখ। এখন তুমি মানুষ দিয়ে বিচার করে লাভ হবে কি? কারবালার জমিনের দিকে তাকাও, মাত্র হইল কয়জন? 72 জন, আর তারা হইল 22000। কত? এজিদ বাহিনী কত? তো তুমি যদি এখন কও হুজুর কিছু কইয়া না থাকো, সব মানুষ হেতাগো দলে, আর হেতাগো দল সব হোক না, তাতে কি হইছে? শয়তানের দলে তো থাকবেই। কথা বলে না? শয়তানের দল তো বেশি থাকবে, শয়তানের দল কি কম থাকে? গেলাম না ওইদিকে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, মেরাজের 2 নাম্বার কারণ, আমার নবীর অন্তরে যদি ব্যথা লাগে আমার আল্লাহ সইতে পারে না। এই মেরাজে যাওয়ার আগে, কয়েক মাস আগে বা কয়েক দিন আগে মা খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মা খাদিজাতুল কুবরা নবীরে এত আশ্রয় দিয়েছে, নিজের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলি আমার নবীকে দিয়ে দিয়েছে। আমার নবী যতক্ষণ ঘরে না আসতেন মা খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না, দরজাটা মধ্যে ফিট লাগাইয়া দাঁড়াইয়া থাকতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের মধ্যে 2-1 এরকম পাওয়া যাইব নি? কথা কয় না, এরকম পাওয়া যাইব নি যে স্বামী না আসা পর্যন্ত দরজা দাঁড়াইয়া থাকবো? কথা কয় না, মনে হয় না। তাহলে তো আমেশ আছে। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন চলে গেলেন, আমার নবী কলিজার মধ্যে অনেক ব্যথা পেল। কিন্তু ব্যথা পাইলেও কি লাভ হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ কয় বন্ধুরে, যেহেতু খাদিজাতুল কুবরা আমার সৃষ্টি, তাহলে মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়ার জমিন থেকে চলে আসতেই হবে। তুমি বন্ধু ব্যথা নিও না, আমার নবীর অন্তরের মধ্যে বড় ব্যথা। এই ব্যথা লয়ে আমার নবী গেলেন তায়েফের ময়দানে ইসলাম প্রচার করার জন্য। ওইদিকে তায়েফের যুবকেরা আমার নবীর 3টা জায়গার মধ্যে পাথর মেরে অজ্ঞান করে দিল। শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল। আমার নবী ক্ষত বিক্ষত। ওইদিকে মা খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আবার কিছুদিন আগে আবার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। যারা নবীকে সবসময় আশ্রয় দিত, যারা নবীকে সবসময় আগলাইয়া রাখতো, এই লোকগুলি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওইদিকে কাফেররা নবীর উপর অত্যাচার শুরু করেছে। নবীর মনটা বড় বেজার, মনটা বড় খারাপ। এবার তায়েফের জমিন থেকে ফিরা আমার নবী কাবায়ে হাতিমের মধ্যে এশার নামাজ আদায় করিয়া ঘুমায়া রইছে, অথবা উম্মে হানির ঘরে ঘুমায়া রইছে, আরাম করতেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর মনটা বড় খারাপ রে জিবরাইল। আমার বন্ধুর মন খারাপ হলে
আমি আল্লাহর কাছে তো ভালো লাগে না রে জিবরাইল, কারণ আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ সব বানাইছি। লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধুরে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতাম না, এমনকি আমি আল্লাহ ইত্তর প্রকাশ হইতো না, আমি আল্লাহ প্রকাশ হইতাম না, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। ওরে জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, বেহেশতের থেকে পোশাক নিয়ে যা, সুন্দর বোরাক নিয়ে যা, বেহেশতের সমস্ত হুরগালমান রে বলে দে আজকে ভালো করে সাজসজ্জা করার জন্য প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত ভালো করে সাজা, রাস্তাটা ঠিক মতো সাজা। আমি আরশ কুরসি লোক কলম সাজাইলাম, আমার বন্ধুরে যায়া দাওয়াত দে, আজকে আমি আমার বন্ধুর সাথে সরাসরি দেখা দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার। আমার নবী উম্মাহানের ঘরে আবার কেউ বলতেছে কাবায় হাতি, যেখানে থাকুক নবী আরাম করতেছে, এশার নামাজ পড়ে জিবরাইল আসছে আমার নবীজির কদম মুবারকে দাঁড়ায়া চিন্তা করে যে রাসূলকে কিভাবে ডাক দিব। এখন যদি ডাক দেই রাসূলের চক্ষু তো বন্ধ, আরাম করতেছে, যদি ঘুমটা ব্যাঘাত ঘটলো, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে জিবরাইল আমার বন্ধুরা আরাম নষ্ট করলি কেন, জবাব দিব কি, আমার বেয়াদবি হয়ে যাবে। সিকর্মের বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, যেই নবীর সাথে জিবরাইল আদব রক্ষা করে, আদব। চিন্তা করছেন জলিল কদর পয়গম্বর মুসা নবী, যে আজরাইলের চোয়াব দিয়া বাম কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, চোখটা গলে ফেলেছে, এমন জলিল কদর পয়গম্বর মুসা নবী। আল্লাহ কয় মুসা কিতাব যদি নিতে হয় তুর পাহাড়ে আসতে হবে। সুবহানাল্লাহ কর না? কোথায় কোথায়? তুর পাহাড়ে আসো, এখানে তোমাকে কিতাব দেওয়া হবে। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় জিবরাইল এটা তো আমার বন্ধু, প্রাণের বন্ধু হাবিবুল্লাহ, বন্ধু যেখানে তুমিও সেখানে। বন্ধু যেখানে যাইবা তুমি খাদেম, বন্ধুর পিছনে পিছনে হাঁটবা। খাদেম কি পিছে থাকে না আগে থাকে? কথা বলে না, পিছে থাকে না আগে থাকে? আমার নবীর খাদেম হলো জিবরাইল, আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওই জিবরাইল সাবধান, বন্ধুর এই কথা বলা যাবে না অমুক জায়গায় আসেন, বন্ধু যেখানে যায় তুমি বন্ধুর পিছে পিছে যাইবে না। এজন্য কোরআনে দেখবেন সূরা 2 নামে কোন সূরা হলো মক্কি সূরা যেটা মক্কায় নাযিল হয়েছে, কোন সূরা হলো মাদানী সূরা যেটা মদিনায় নাযিল হয়েছে। কথা বলেন না? কথা বুঝেন না? আদেশ কার? আরো জোরে কার? আল্লাহর আদেশ। কত মহব্বত আমার নবীর প্রতি আমার আল্লাহ, কত ভালোবাসা। জিবরাইল এসে কত তাজিম করে, চিন্তা করে কিভাবে ডাকবো, মনে মনে চিন্তা করে যা হোক আর হোক আমার নবীর কদম মুবারকে আমার জিহ্বাটা লাগিয়ে দেব। জিবরাইল আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে নুরানি জিহ্বাটা লাগিয়ে দিলেন। আচ্ছা আপনি ঘুমাইতেছেন, আপনার পায়ের মধ্যে যদি কেউ জিহ্বা লাগায় সুরসুরি দেয়, আপনি কি জাগনা হবেন না? আমার নবী জাগনা হলো, নজর করে দেখে জিবরাইল কদমের মধ্যে। এই জিবরাইল তুমি এটা কি করছো? হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আপনাকে কেমনে জাগাবো, কোন ভাষা দিয়ে জাগাবো, কোন ভাবে আপনাকে জাগাবো, আমি পথ খুঁজে পাচ্ছি না, এই জন্য আমার জিহ্বাটাই আপনার কদমে লাগাই দিলাম। নবী উঠছে, এটা তো জিবরাইল কি ব্যাপার? জিবরাইল হুজুর আপনার ভাগ্য বড় ভালো, আপনার কপাল বড় ভালো গো নবী। কয় কি হয়েছে? কয় আমার আল্লাহ আপনার জন্য পোশাক পাঠিয়েছে, বোরাক পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে, আপনাকে বলেছে এই মুহূর্তে আল্লাহর দাওয়াতটা কবুল করে আমি জিবরাইলের সাথে বোরাকে চড়ে নবদুলা হয়ে আপনি আল্লাহর আরশ আজিমে যেতে হবে। আমার নবী হবে না? আমার নবী কি কয়? হবে না। জিবরাইল তুমি আল্লাহরে বলে আমি যাব না। সুবহানাল্লাহ। আমি মুসা নবী কয় আল্লাহ একটু দেখতে চাই, আল্লাহকে সাবধান, দেখতে পারবি না, তোর ক্ষমতা নাই। আর আমার আল্লাহ কয় বন্ধু আসেন, আমার নবী কয় না যাব না। সুবহানাল্লাহ। জিবরাইল কয় কি গো নবী, ও নবী আপনি কেমন নবী গো, বুঝতে পারলাম না গো নবী। এজন্য পাবলিক ঈমান হারা হচ্ছে, ঈমান হারা হচ্ছে পাবলিক।
যাই হোক বাবা, গভীর মনোযোগ। আমার নবী বুরাকের মধ্যে চড়বে, এতক্ষণ আমার নবী বুরাকে উঠতে চায় না, এখন বুরাক আমার নবীর নিতে চায় না। সুবহানাল্লাহ। বুরাক একটু নড়াচড়া করতেছে, কেমন কেমন জানি ভাব করতেছে। জিবরাইল একটা ডাক দিয়া কয়, বুরাক রে, খবরদার বুরাক, কার সামনে দাঁড়াইছো খবর রাখছো নি? ইনি আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, ইনি মেরাজের মধ্যে যাচ্ছে। বুরাক আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি তোমার বন্ধুরে ভালোবাসো? আল্লাহ কয় হ্যাঁ। কয় তাহলে আমার জবানটা একটু খুইলা দাও, আমি তোমার বন্ধুর সাথে একটু কথা বলি, তোমার বন্ধুর সাথে একটু পার্সোনাল, আমি একটু পার্সোনাল কথা বলি, আমার মনের ভাবটা তোমার বন্ধুরে একটু জানাই। আল্লাহ কয় যা, জবান খুইলা দিলাম। বুরাক এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোস্তাকি করি না, আপনার সাথে বেয়াদবিও করি না গো নবী। নবী গো, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিতে চাই না কেন জানেননি? একটা ওয়াদা আপনি আমাকে দিতে হবে। নবী গো, এখন আপনি আমার পৃষ্ঠের মধ্যে চড়ে এখান থেকে সিদরাতুল মুনতাহায় যাবেন, এখান থেকে আপনি মসজিদুল আকসায় যাবেন, ওখান থেকে আপনি সিদরাতুল মুনতাহায় যাবেন। এই পথটা আমি আপনাকে বহন করব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমার আল্লাহ ময়দানে মাহশারে কায়েম করবে, আপনি নবী আমাকে একটু ওয়াদা দিয়ে দেন, ওই দিন আবার আপনি নবী আমার ফিটের মধ্যে ছড়িয়া আপনি আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাইবেন কিনা, এই ওয়াদাটা একটু আমারে দেন। আমি এখনো ধন্য হতে চাই, হাসরের ময়দানেও ধন্য হতে চাই, আমি আপনার কদম থেকে মাহরুম হতে চাই না। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, ওরে বুরাক, তুই আমাকে এত ভালোবাসো? হুজুর, আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। একটা জানোয়ার নবীকে এত ভালোবাসে, অথচ মানুষ নবীকে কত হেয় প্রতিপন্ন করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই আবু জাহেলের গোষ্ঠী এটা তখনও ছিল, এখনো কথা কয় না। আবু জাহেলের দল এটা তখন ছিল, এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, দেখবেন যদি বেঁচে থাকেন, এই মোল্লারাই ইমাম মেহেদী আসার পরে আমার নবী কয়, ইমাম মেহেদীরে অনেক মোল্লা কাফের ফতুয়া দিবে, এই সমস্ত মোল্লারাই সেদিন ইমাম মেহেদীকে কাফের ফতুয়া দিবে, ইমাম মেহেদীর বিরুদ্ধে কথা বলবে, ইমাম মেহেদীকে ভণ্ড বলবে। আজকে যারা ওলি আল্লাহদেরকে ভণ্ড বলে, সেদিন ইমাম মেহেদীকেও তারা ভণ্ড বলবে। আর ইমাম মেহেদীর পক্ষে একটা দল থাকবে, সেটাই হবে ওলি আল্লাহরা। আরো জোরে করে না? কারণ ইমাম মেহেদীকে চিনবে ওলি আল্লাহরা, ইমাম মেহেদীর কোনো মোল্লা চিনত না। কথা কয় না? ইমাম মেহেদীর চিনবে কে? ওলি আল্লাহ ছাড়া। তারা ইমাম মেহেদীকে চিনবে যে ইনি ইমাম মেহেদী। আর কোন মোল্লা কিন্তু ইমাম মেহেদীর চিনত না, মোল্লারা আরো ফতুয়া দিবে কাফের। নাউজুবিল্লাহ কয় না? যদি বেঁচে থাকেন, আজকে কথাগুলি বলে গেলাম, দেখবেন এ মোল্লারা ফতুয়াবাজি করবে। অথচ আমার নবী বলেছেন, ইমাম মেহেদীকে যদি পাও, বরফের উপর দিয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও তুমি ইমাম মেহেদীর হাতে বায়াত গ্রহণ করবে। কারণ ইমামত্ব নেতা, মেহেদীয়ত্ব সৎপথ প্রাপ্ত একজন নেতা পৃথিবীতে আসবে। আমরা তার সাথে থাকার দরকার আছে কি নাই? আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, আমিন বলেন। যে আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার আমার নবী বুরাকে উঠলেন। আমার নবী কয়, বুরাকের গতিটা এমন বিজলির চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। বিজলি বুঝেননি? বিজলি হলো আসমানের মধ্যে যখন বৃষ্টি শুরু হয়, কিছু গ্রাম্য ভাষায় খারাজিলকি কয়। খারাজিলকি মারে না? এই খারাজিলকিটাকে বলা হয় বিজলি। আমার নবী কয়, বিজলিটা যত দ্রুত, তার চাইতে দ্রুত গতি হইল বুরাক। আমি বুরাকের মধ্যে চললাম, আর আমার ডান পাশে ছিল জিবরাইল, বাম পাশে ছিল মিকাইল, আর আমার পিছনে ছিল আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা। মিছিল করে করে যাচ্ছে, বিজলির গতিতে যাচ্ছে। কয়েক সেকেন্ড
সেকেন্ডের ভিতরে এই মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে পৌঁছে গেল। যাওয়ার পথে আমার নবীকে অনেক কিছু দেখছি, এত কথা কোন সময় বলবো, এটা বলতে গেলে রাত হয়ে যাবে। একটা বলি, আমার নবীকে যাওয়ার টাইমে দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। কে দাঁড়ায় নামাজ পড়ে? আচ্ছা, কবরের ভিতরে কি হয় আমরা দেখিনি, এটা আমাদের কাছে কি গায়েব না? কিছু মোল্লা আছে কয় নবী গায়েব জানে না, কথা কয় না। কবরের ভিতরে কি হয় এটা আমি দেখি, কথা কয় না। আমি দেখি, ওই মোল্লা দেখে, যে মোল্লা ফতুয়া দেয় মোল্লা দেখে, কিন্তু আমার নবী দেখেনি। না দেখলে আমার নবী কইল কেমনে যে আমি দেখছি মুসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে? সুবহানাল্লাহ। তার জামার মধ্যে ছিল, প্রস্রাবের অংশ কিছু তার জামার মধ্যে ছিল, ওই জামা পইরা আবার নামাজ পড়তো। এই জন্য আল্লাহ তার কবরে আযাব দিয়ে রাখছে। এবার আপনারা বলেন, যেই নবী কবর দিক পাশে দিয়ে যাইতে কবরে আযাব হইতেছে এটা দেখতে পায়, কোন কারণে আযাব হইতেছে এটাও বুঝতে পারে, দেখতে পারে, ওই নবীর কাছে গায়েবের খবর আসেনি? কথা বলেন, আসেনি? আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। কয় আমি আল্লাহ কাউকে গায়েবের খবর দেই না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূলিন, রাসূলদের মধ্যে যাকে আমার ভালো লাগে, শ্রেষ্ঠ রাসূলদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ রাসূলকে গায়েবের খবর জানায়া দেই। সুবহানাল্লাহ। গায়েবের খবর জানায় কে? আল্লাহ। আরো জোরে কে? তো আমার নবী যাচ্ছে, মুসা নবী নামাজ পড়তেছে, কয়েক সেকেন্ডে আমার নবী মসজিদুল আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনের মধ্যে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওখানে আমার নবী উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মতেরা রে শোনো, ওখানে যাইয়া দেখলাম 1,24,000 পয়গম্বর আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তারা হালান সাহালান মারহাবান। কি গো নবী, একটু আগে বললেন মুসা নবী কবরের ভিতরে, আবার ওখানে যাইয়া আমার নবীকে ওখানে যাইয়াও দেখতেছি মুসা নবীরে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীরে দেখলো কবরে, আবার বাইতুল মুকাদ্দাসে মুসা নবী আসেনি? 1,24,000 পয়গম্বরেরা দাঁড়ায় রয়েছে, ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছে। আমার নবী কয় জিবরাইল আযান দিয়ে দিল। বাবারে গভীরে মনোযোগ। এবার আপনারা বলেন, যেখানে আযান হয় সেখানে জামাতের ব্যবস্থা আসেনি? আসেনি? জিবরাইল আযান দিল, এমনে এমনে দেয় নাই। ওই যে একটু আগে বলেছি যত এলেম আছে সব এলেম আমার আল্লাহ আমার নবীরে দিছে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, এমন সুযোগ আর পাওয়া যাবে না রে জিবরাইল, যেহেতু সমস্ত পয়গম্বররা এখানে উপস্থিত, কোটি 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 ফেরেশতারা এখানের মধ্যে উপস্থিত, অতএব ওরে জিবরাইল এখন একটা সুযোগ আছে, আমি আল্লাহর কদমের মধ্যে 2টা সিজদা দিয়ে দে। এই সময়ের সিজদাটা আমার আল্লাহ কবুল করবে, যেহেতু এখানে অনেক লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে। ও জিবরাইল, এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারি না, কারণ আমি তো আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ যেমন নবীরে ভালোবাসে, নবীও আল্লাহরে ভালোবাসে। ও জিবরাইল, একটু আযান দিয়ে দাও না, একটু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করি। সুবহানাল্লাহ। দেখছেন, তখনও কিন্তু নামাজ আসে না। গভীর মনোযোগ, তখনও নামাজ আসছে তো মেরাজ থেকে, নাকি? নবী এখনো মেরাজে গেছেনি? বুঝা গেল নবী যদিও মেরাজে না যায়, নামাজ যদিও এখনো পূর্ণাঙ্গ চালু হয় না, কিন্তু নামাজ কেমনে পড়বো, আল্লাহরে কেমনে সিজদা দিব, সিজদার মধ্যে কোন তাসবিহ পড়বো, আমার নবী রেডি, সব আগেই জানা। জানাইছে কে? আল্লাহ। এবার আসেন আয়াতের সাথে মিলে কিনা? আমার আল্লাহ যে বলছে আলাম নাশরাহ লাকা সদরাক, বন্ধু যত এলেম আছে সমস্ত এলেম আপনাকে দান করে দিছি। এবার আপনাদের বিবেক যদি থাকে, মানুষ যদি হয়ে থাকেন, একটু বিবেক খরচ করে বলেন, আমার নবীরে আমার আল্লাহ এমন এলেম দিছে, আল্লাহ নামাজ ফরজ করার আগে আমার নবী জানে কেমনে নামাজ পড়তে হবে। এই এলেম দিছে কে? আল্লাহ। ওই বেকুবেরা কয় আমার নবী বলে এলমে গায়েব জানে না। কি দলিল দিতাম আর কেমনে দিতাম? কোরআন শরীফ দিয়ে দিতেছি। বাবারে 2 রাকাত নামাজ ওখানে পড়ল, শুধু পড়ল না, আযান হয়ে গেল, নামাজের জন্য সবাই সারিবদ্ধ। আমার নবী সুর করে বসে রয়েছে। সুবহানাল্লাহ।
জিবরাইল আকামত দিচ্ছে, আকামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। কিন্তু এখনো ইমাম সাহেবের মুসল্লাটা খালি। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আকামত দিচ্ছে, ইমাম সাহেবের মুসল্লা এখনো খালি। আমার নবী চুপ করে বসে রয়েছে। দেখবেন সম্মানী ব্যক্তি যারা তাদের ভিতরে কোনো অহংকার নাই। আমার নবীর ভিতরে তো কোনো অহংকারী নাই। আমার নবীর ভিতরে কোনো অহংকারী নাই। জিবরাইল আকামত শেষ করে কয়, আল্লাহ তোমার বন্ধু তো কিছু কয় না, ইমামতিও করতে যায় না। আল্লাহ কয়, রে জিবরাইল তুই জানোস না আমার বন্ধু বড় লজ্জাশীল মানুষ। সবচেয়ে বেশি লজ্জা হলো আমার বন্ধু। আমার নবীর লজ্জা আছে না? কথা কয় না, লজ্জা নাই? সবচেয়ে বেশি লজ্জাশীল আমার বন্ধু। আরে জিবরাইল, আমার বন্ধুরে না বলা পর্যন্ত বন্ধু যাইব না। আমার বন্ধুরে একটু বলে দে, আমার বন্ধু যাতে আজকে ইমামতি করে। ওইদিকে মুসা নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ মনে হয় যে আমারে কইব। ঈসা নবী মনে মনে কয়, আল্লাহ মনে হয় যে আমারে কইব। ইব্রাহিম নবীকে আমি তো হইলাম জাতির পিতা, মনে হয় যে আমারে কইব। মনে 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 মনে। আবার আদম নবী মনে মনে চিন্তা করতেছে, আমি তো বেকের মুরব্বী, আল্লাহ আমারে কইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না রে? আমি তো বেকের মুরব্বী, আজকে আল্লাহ মনে হয় আমারে কইব, আদম তুই ইমামতিটা কর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, তোরা জানোস না নি, এখনো বুঝোস না, আমি না আমার বন্ধুর ইমামুল মুরসালিন বানাইছি। ইমামুল মুরসালিন মানে সমস্ত নবীদের ইমাম। কথা কয় না? সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীরা মুসল্লি। আমার বন্ধু, আমার নবী হইল ইমাম। আল্লাহ কয়, এখনো বুঝলি না আমার বন্ধুর যে ইমাম বানাইলাম। মনে মনে ধারণা করো, জিবরাইল আমার বন্ধুরে কয় ইমামতিটা করার জন্য। এবার জিবরাইল কয়, হুজুর মেহেরবানি করে ইমামতির মসলায় যান। আমার নবী কয়, জিবরাইল রে, এখানে জাতির পিতা আছে, আদি পিতা আছে। আমার আল্লাহ কয়, বন্ধু জাতি আর আদি যাই বলেন কাউকে বানাইতাম না, আপনি বন্ধুর উসিলায় সব জাতি আর আদি বানাইছি। আপনি ইমামুল মুরসালিন, আপনি আজকে নামাজ পড়াবেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলো। সালাম ফিরাইয়া, আমার নবী সালাম ফিরাইয়া হাত উঠাইব। এবার সমস্ত নবীরা আইসা ধরছে, হুজুর। মুসা নবীকে, হুজুর আমি আল্লাহরে দেখতে চাইছিলাম, পারি নাই, আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। ঈসা নবীকে, হুজুর আমার জন্য দোয়া করেন। সমস্ত নবীরাকে, হুজুর আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। সবাই আমার নবীর কাছে দোয়া চায়, সবাই আমার নবীরে সম্মান করে, ইজ্জত করে। কিন্তু 2 টাকার মৌলবী আজ যে আমার নবীর ইজ্জত করে না, আমার মতো। কথা কয় না, আমার মতো। তুমি ঘুষ খাও, আমার নবীকে ঘুষ খাইছি রে বেটা। তুমি মিথ্যা কথা বলো, আমার নবীকে মিথ্যা বলছি রে বেটা। আমার নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা কাফেররাও পায় নাই। আবু জাহেলরে জিজ্ঞাসা করছিল, আবু জাহেল যখন সিরিয়ার মধ্যে গেছিল, আবু জাহেলরে জিজ্ঞাসা করছিল, রোম দেশের সম্রাট ডাক দিয়া কয়, আবু জাহেল রে, তোমার দেশে বলে একজন নবী আছে? বলে হ্যাঁ। বলে তার নাম কি? বলে তার নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় তার স্বভাব চরিত্র কেমন? কয় স্বভাব চরিত্র সবে ভালো। কয় তার জীবনে মিছা কথা আসেনি? কয় না, মিছা কথাও নাই। তবে কবে একটা কথা আছে। বলে কি? কয় উনি বলতেছে উনি নাকি এক রাত্রের ভিতরে মেরাজ কইরা আইছে। আবু জাহেল মনে মনে কয়, কোন দিক দিয়ে যদি না পারি, এটা দিয়ে তো বলতে পারি। মনে মনে কয়, বাদশা এবার আপনি বুঝবেন যে হেতে কেমন মিছা কথা কইন না নবী। নাউজুবিল্লাহ কন না। ওই দরবারের মধ্যে ছিল পাদ্রী, বাইতুল মুকাদ্দাসের যিনি পাদ্রী খাদেম, বাইতুল মুকাদ্দাসের পাদ্রী ওই বাদশার সামনে উপস্থিত, ডাক দিয়ে দাঁড়াইয়া কয়, বাদশা অবজেকশন। বলে কি? বলে নিশ্চয়ই মুহাম্মদ সত্যি কথা বলেছে। সুবহানাল্লাহ।
আবু জাহেল কইরে এই পাগল আইলো কইতে চাইছিলাম মুহাম্মদের একটু ফাঁসাইয়া দেওয়ার জন্য, অনেক পাগল যে দাঁড়ায় গেছে। ফাদরি কয় ও বাদশাহ নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথা বলেছে। বলে কেমনে বুঝলা? বলে যে এই দিন রাত্রে এই ঘটনা, ওই দিন রাত্রে আমি মসজিদুল আকসার মধ্যে ছিলাম, নামাজ পড়ে আসার নামাজ পড়ে যখন বের হলাম, ওই আসার নামাজের পরে বের হওয়ার পরে বের হইতে যাওয়ার সময় যখন আমি দরজাটা লাগাইতেছিলাম, দরজা লাগাইতে পারি না, দরজা যতই চেষ্টা করছি লাগাইতে পারি না, মিস্ত্রি আনছি লাগাইতে পারি না, কে যেন আওয়াজ দিয়ে বলল সাবধান লাগাবি না, আমার বন্ধু আসতেছে, এখানে মেরাজ হবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কয় আমি ভয়ে কম্পিত হয়ে বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালে আসলাম, আইসা দেখি অনেক পায়ের চাপ। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমি আরো দেখলাম একটা পাথরের মধ্যে পায়ের চাপ আছে, একটা পাথরের মধ্যে সুলাক করা আছে। মনে হয় এখানে কেউ একটা জানোয়ার বেঁধেছে, জানোয়ারের পায়ের চাপও আছে। অতএব আমি বুঝতে পেরেছি ইনি নিশ্চয়ই আখিরি নবী, যার শানে বলা আছে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে ওই নবীকে আল্লাহ মেরাজ করাইব মসজিদে আকসা থেকে। ওই মেরাজটাই ওই রাত্রে হইয়া গেছে রে সম্রাট। অতএব আমার নবীরে হেয় প্রতিপন্ন করার কোন সুযোগ। সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো লোক কয় মুহাম্মদ মিছা কথা কয় না। অতএব রে বাবা গভীর মনোযোগ, ছেড়ে দিলাম এখানে, সময় কম, আলোচনা করলে সারা রাত্র লাগবে। আমার নবী কয় 2 রাকাত নামাজ পড়িয়া বুরাকের মধ্যে চললাম, প্রথম আসমানে চলে গেলাম। এখানে মসজিদুল আকসার মধ্যে হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আবার প্রথম আসমানের মধ্যে আদম নবীরে দেখা যায়। আশ্চর্য কথা না? কথা বলেন না, আশ্চর্য কথা না? আল্লাহ পারেনি, কথা বলে না কেন? আল্লাহ কয় বন্ধু আপনাকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। যদিও তারা মসজিদুল আকসায় ছিল, আমি আল্লাহ কুদরতি ভাবে আবার তাদেরকে তাদের জায়গায় জায়গায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে সেট করে ফেলেছি। এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। এটা আপনার সম্মানের জন্য, আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য গো নবী। এই জন্য সমস্ত নবীদেরকে আমি আসমানে আসমানে ভাগ করে দিয়েছি। আমার নবী কয় প্রথম আসমানে হযরতে আদম নবীরে দেখলাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া নবী, এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যাইয়া হযরতে ঈসা নবীরে, পঞ্চম আসমানে যাইয়া দেখলাম হযরতে জাকারিয়া নবীকে, ষষ্ঠ আসমানে মূসা নবীকে, সপ্তম আসমানের মধ্যে যাইয়া দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকে নবীরে স্বাগতম জানায়, প্রত্যেকে নবীর ওয়েলকাম জানায়, সবার সাথে দেখা। আবার 7 আসমান ফাড়ি দিয়ে আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা অর্থাৎ সীমান্ত এলাকা, একটা বৃক্ষ, একটা বড়ই গাছ। আমার নবী কয় বড়ই পাতাগুলি অনেক বড় বড় আর ফলগুলি অনেক বড় বড়, এক একটা বড়ি অনেক বড় বড়। সেখানের মধ্যে জিবরাইল আমাকে নামায়া দিয়া কয় হুজুর আমি আর সামনে যেতে পারবো না, আপনি অপেক্ষা করেন, এটা আমার সীমান্ত এলাকা, এটা আমার বর্ডার, এটার উপরে আমি আর যেতে পারবো না, আপনার জন্য এখন বাহন চলে আসবে, এর উপরে আপনি যাবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিরে জিবরাইল উপরে কেন যাইতে পারবা না? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা সুতা পরিমাণ উপরে যদি উঠার চেষ্টা করি, আমি জিব্রাইলের 600 ফাঁকা আছে, আল্লাহ 600 ফাঁকা দিছে, একটা ফাঁকা যদি আমি মেল্লা দেই, মাসিক থেকে মাগরিব পর্যন্ত গোটা দুনিয়াটা, সমস্ত দুনিয়াটা একেবারে আমার পাখার নিচে চলে আসে। এমনভাবে 600 পাখা আমার আল্লাহ আমারে দান করছে গো নবী। ও নবী, কিন্তু এই 600 পাখা না, 6000 পাখাও যদি আল্লাহ আমারে দেয়, আমি যদি এই বর্ডার ক্রস করে যদি একটা সুতা পরিমাণ সামনের দিকে যাওয়ার চেষ্টা করি গো নবী, আমি জল্লা পুইরা চাই হইয়া যাবো। আমার নবী কয় কেন কেন কেন? জিবরাইল কয় এই সীমান্তের ওই পারের মধ্যে আমার আল্লাহর কুদরতি নূর বিরাজ করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন হলো, ও আমার ভাইয়েরা, আমার বাবারা রে,
আমার নবী যদি আমার মতো, আমি রক্তে মাংসে গড়া, আমার নবী যদি দেখতেও আমার মতো হয়, তাহলে ওই যে জাতি নূরের সাগরে ঢেউ খেলছে, এবার আমি জানতে চাই ওইখানের মধ্যে আমার নবী যায় কি করে? সুবহানাল্লাহ কইতেন না? বলে হুজুর এটার एग्जांपल কি শোনেন। আমার নবী যদিও শুরুতে দেখতে শুনতে বুঝতে আমার মতো, হাকিকতে নবী হচ্ছে আল্লাহর নূর। হাকিকতে কি? আরো জোরে কি? হাকিকতে আল্লাহর নূর। কারণ আমার আল্লাহ যদি আমার নবীরে যদি ওইভাবে নূর দিয়া, কাবার না দিয়া, যদি সরাসরি নূর দিয়া দুনিয়ার জমিনে পাঠাইতো, আমরা কেউ নবীর কাছে যাইতে পারতাম না। এই যে কারেন্টের লাইন, তার আসেনি? এটা কি আসলে তার নেই? উপরেরটা কি? কথা কয় না। উপরেরটা কি? আসলে উপরেরটা কাবার, ভিতরেরটা হলো তার। ভিতরেরটা কি? কারেন্ট হইল ভিতরে, উপরে কি? কথা বলে না। উপরে কি? এখন এই কাবারের মধ্যে ধরতে পারেননি, তাই বলে কি কারেন্ট নাই? কথা কয় না। তাই বলে কি কারেন্ট নাই? কারেন্টের তারের মধ্যে ধরেন শর্ট করবেনি কেন? উপরে কাবার। এবার কাবারটা খুললা ফালাইয়া দেন, ধরতে পারবেননি কেন? কথা কয় না। কাবারটা কেন দিল? মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। কথা কয় না। কোম্পানি কয় কাবার যদি না দেয় দৈনিক শত শত মানুষ মারা যাইব শর্ট কইরা, এই জন্য উপরে কাবার দিতে হবে। আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, যদিও দেখোস আমার বন্ধুরে তোর মতো দুইটা চক্ষু, তোর মতো দুইটা পা, তোর মতো দুইটা হাত, যদিও শুরুতে তোর মতো, আসলে এটা হইল উপরে কাবার। আমি আল্লাহ কাবার দিয়া ভিতরে নূর ফিট কইরা দিয়া আমি আল্লাহ বন্ধুরে জগতে পাঠাইছি। বুঝে আইছে? বুঝে আইছে নি? যদি আরেকটু বুঝতে চান আরো বুঝাইব। মায়েশা সিদ্দিকা কয় আমার নবীর সংসার আমি করি, কিন্তু কোনদিন আমার নবীর পায়খানা কেমন আমি দেখি না। আমাদের স্ত্রীরা আমাদের পায়খানা দেখে না? যখন পাতলা পায়খানা শুরু হয়, ঘর থেকে আর বের হওয়া যায় না, কয়েকটা বালতি দে। কথা কয় না। বালতির মধ্যে সারেন, শালে স্ত্রী এগুলি দেখে সুগন্ধ না দুর্গন্ধ? কথা কয় না। দুর্গন্ধ। স্ত্রী নাকের মধ্যে কাপড় দিয়া ফেলায়। আর আমার মা আয়েশা সিদ্দিকা বলে জগতের মানুষ রে, আমি আমার নবীর সহধর্মিনী, আমি আমার নবীর ঘর সংসার করি, কিন্তু কোনোদিন আমার নবীর প্রস্রাব পায়খানা আমি দেখি নাই। প্রস্রাব পায়খানা কেমন দেখি নাই। একদিন হঠাৎ করে আমার মনে একটা স্বাদ জাগলো, আমার নবীর পায়খানা মোবারক কেমন আমি একটু দেখব। আমার নবী এমন টাইমে আমার নবী আয়েশা কয়, আয়েশা এক লোটা পানি দাও। হাকিকত বুঝছেন নি? মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে, আমার নবী আয়েশা কইতেছে আয়েশা পানি দাও। বলে হুজুর কেন? বলে আমি একটু টয়লেটে যাব। ও মুসলমান একটু মিলাও না। মা আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, কল্পনা করে যেমন নবীর পায়খানা যাবো, আমার নবী আয়েশা কয় পানি দাও, পায়খানাতে যাবো। সুবহানাল্লাহ। মা আয়েশা কয় ব্যাপার কি রো? মনে মনে কয় ব্যাপার কি? মাত্র কল্পনা করতেছি, হুজুর আয়েশা কইতেছে পানি দাও। আমার নবী পানির বদনাটা লইয়া জুফের কাছে গেলেন। মা আয়েশা সিদ্দিকা পাহারা দিতেছে কোন জায়গায় পায়খানা করতেছে। আমার নবীর পায়খানা মোবারক পবিত্র। তুমি যত বড় আলেম হও, তোমার পায়খানা প্রস্রাব কি পবিত্র নি? কি এর সাথে কি রে মিলাও? মা আয়েশা সিদ্দিকা কয় শোনো, আমার নবী যখন পায়খানা মোবারক করার জন্য গেল এক লোটা পানি নিয়া, আমি কি করলাম? নবী যখন দেখছি আসতেছে, আমি ওই দূরে দিয়ে একটু দৌড়াইয়া, মা আয়েশা সিদ্দিকা ছিল পাতলা মানুষ, দৌড়াইতে পারতো, কয় এমন একটা দৌড় দিছি, একটা দৌড় দিয়া যেখানে নবী পায়খানা মোবারক করছে ওখানের মধ্যে গেছি, যাইয়া দেখি রে পানিও নাই পায়খানাও নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ।
আবার একটা দৌড় দিছি আমার নবী আসার আগেই, আমি সেখানের মধ্যে আইসা গেছি, আইসা এখন হাঁপাইতেছে। মানুষ জোরে দৌড় দিলে হাঁপায় না? আমার নবী একটা মুচকি হাসি দিয়া কয়, আয়েশা গো তুমি এমন শ্বাস নিতেছো, হাঁপাইতেছো কেন গো? মা আয়েশা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ঘর সংসার করি, ওগো নবী কোনোদিন আপনার পায়খানা দেখি না। আমার নবীকে আজকে বুঝি পায়খানা চাওয়ার শখ হয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ, মন চাইলো আপনার পায়খানা মোবারকটা কেমন? কয় কেমন দেখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কইরা কই, আপনি যেখানে পায়খানা করলেন আমি ওইখানের মধ্যে গেলাম, পানিও দেখলাম না, প্রস্রাবও দেখলাম না, পায়খানাও দেখলাম না। আপনি কি পায়খানা করলেন, কি প্রস্রাব করলেন? আমি যে এক লোটা পানি দিলাম, পানিটা গেল কোথায় গো নবী? আমার নবী একটা ডাক দিয়া কয়, আয়েশা গো তুমি কি আমারে তোমাদের মতো মনে করো নাকি? সুবহানাল্লাহ কন্যা। ও আয়েশা তুমি কি আমারে তোমাদের মতো মানুষ মনে করো? হুজুর ব্যাটটা কি, রহস্যটা কি? কয় আমি যখন পায়খানা মোবারক করি জমিনটা দুইটা ভাগ হয়ে যায়, আমার পায়খানা জমিনের জন্য নেয়ামত আর রহমত হইয়া যায়। প্রস্রাব পায়খানাটা আমার নবীর প্রস্রাব পায়খানা জমিনের জন্য নিয়ামত, আর আমনেরটা হইছে কিয়ামত। কথা কয় না? আমনেরটা আর আমারটা কি? শুধু তাই না, আসেন না একটু যাও গাই, কি বললেন, কি বুঝলেন? আমার নবীর খেদমত করে, আমার নবীর খেদমত করে উম্মে আয়মান। উম্মে আয়মান আমার নবীর ঘর ঝাড়ু দেয়। আমার নবী যখন দিনের দাওয়াত দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু বাহিরে যাইয়েন না, শত্রু আপনার জন্য অপেক্ষা করছে। আমার নবী কয়, আল্লাহ তাহলে প্রস্রাব কোথায় সারবো? বলে একটা লোটার ভিতরে সারেন। আমার নবী রাত্রের বেলা একটা লোটার ভিতরে প্রস্রাব করলেন, টিস্যু করলেন। পরের দিন উম্মে আয়মান যখন আসলেন ঘর ঝাড়ু দেওয়ার জন্য, উম্মে আয়শান ঘর ঝাড়ু দিতে 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 পানির পিপাসা লেগে গেল। এবার পানি খুঁজতেছে, পানি পাবে কোথায়? নজর করে দেখে আমার নবীর খাট মোবারকের নিচে একটা লোটার ভিতরে একটু পানি দেখা যায়। নাকের কাছে আইনা দেখে এত সুগ্রাণ, এবার মুখের মধ্যে লাগাইয়া দেখে মেশকো আম্বরের চাইতো মিষ্টি। এবার কিছু আর চিন্তা না করে এই পানিটা খেয়ে ফেললো, প্রস্রাব মুবারকটা খেয়ে ফেললো। খাইয়ে এবার আনন্দে নাচতেছে। আমার নবী এনি টাইমে ঘরে আসছে। আয়েশা কয়, উম্মে আয়মান গো আমার ঘর ঝাড়ু দিছো? বলে হ্যাঁ। বলে আমার প্রস্রাবটা কি করছো? ইয়া রাসূলুল্লাহ প্রস্রাব কোথায়? বলে এই লোটার মধ্যে যে প্রস্রাব ছিল। উম্মে আয়মান কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম কইরা কই, এটা প্রস্রাব ছিল না গো নবী, এটা ছিল আল্লাহর জান্নাতের শরবত। বলে কেমনে? ঘটনাটা কি জানেননি? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমারে দাবাত দিয়া না বুঝি তুমি আল্লাহ ফালাইয়া গেছো। সুবহানাল্লাহ। রহস্য কথা চলে বন্ধু বন্ধুর সাথে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধুরে এত ভালোবাসি মহব্বত করি, তোমারে দাবাত দিয়াই না বুঝি আমি বাড়ি ছাইরা চলে যাবো, এটা কথা? কয় তাহলে তুমি কই? তোমারে কেন আমি দেখি না, তোমারে কেন খুঁজা পাই না? আমার আল্লাহ কয়, বন্ধু একটু বসেন, অপেক্ষা করেন, আমি আল্লাহ আপনার দুরূদ শরীফ পড়তেছি। সুবহানাল্লাহ। আজকে যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটা স্বয়ং আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহ। আরো জোরে, কার কাজ? আল্লাহ। আমার নবীর দুরূদ শরীফ পড়ে কে? আরো জবান খুলে বলেন না কে? আল্লাহ কয়ে, বন্ধু আমি আপনার দুরূদ শরীফ পড়ি। মুফাসসিরে কেরামগণ এটারে একটু সাজাইয়া বলছে, আল্লাহ বলছে আমি আল্লাহ নামাজে রত আছি। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি কার নামাজ পড়ো, তুমি আবার কার জিকির করো? আমার আল্লাহ কয়, আমি একজনের জিকির করি। কয় কার? কয় আমার বন্ধু হাবিবুল্লাহর। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধুরে দুনিয়ার জমিনে আপনার জিকির থাকবে না, আরশ থাকবে না, কুরসি থাকবে না, লৌহ থাকবে না, কলম থাকবে না, দুনিয়া থাকবে না, জিব্রাইল থাকবে না, মিকাইল থাকবে না, আপনি নবীও থাকবেন না,
তখনও আপনি বন্ধুর জিকির বন্ধ হবে না। আমার নবী ডাক দিয়া কয়, বন্ধু তখন আমার জিকির করবে কে গো? আল্লাহ। আল্লাহ নিজে একটা জিলকানি দিয়া কয়, ওয়ারাফানা লাকা যিকরাক। তখন আমি আল্লাহ তো থাকবো, আমি আল্লাহ হলাম হুয়াল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব। অতএব আমি আল্লাহ যখন থাকবো, আমি আল্লাহ আপনার বন্ধুর জিকির করব। কি বুঝলেন? একটু ঈমানের কথা বুঝে যান না বাবা, গভীর মনোযোগ। এবার দুই বন্ধু কাছাকাছি আসলো। কেমন আসলো? আমার আল্লাহ কয়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কয় আমি আমার বন্ধুর এত নিকটে চলে গেলাম, আমার বন্ধুর এত নিকটে আনলাম, একেবারে আল্লাহর নিকটের মধ্যে আনছে। কোনো পর্দা নাই, পর্দা নাই। কিছু ওয়াহাবীর গোষ্ঠীরা কয় পর্দা আছে। আমার নবী কয় না না, আল্লাহ আর আমার মধ্যে কোনো পর্দা ছিল না। আও আদনা, একেবারে নিকটে গেছি, একেবারে নিকটে। আল্লাহ কয় বন্ধু একেবারে নিকটে আসছে। এরপরও আল্লাহ কয় আও আদনা, আরো নিকটে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আরো জোরে কয় না, আরো সুবহানাল্লাহ। কেমন মুহূর্ত! আমরা যদি বহুদিন পর বন্ধুরে পাই, বন্ধুরে বুকের মধ্যে জড়াইয়া ধইরা রাখি, চাপ দিয়া, কথা কয় না, ধইরা কই বন্ধুরে এবার আমার হৃদয়টা বড় শান্ত হয়ে গেছে। না কোনো দূরে রাখি, কথা কয় না, দূরে রাখি, বন্ধুরে দূরে রাখি। আমার আল্লাহ কয় আওয়াজ না, আমার বন্ধু যত নিকটে আসে আমি আল্লাহ বলি আরো নিকটে আসো, আরো কাছে আসো, আরো কাছে। আল্লাহ নিতে নিতে এত কাছে নিয়ে গেছে। আমার নবী কয়, ওই আমার উম্মতেরা শোনো, আল্লাহর কুদরতি হাত মোবারকটা আমার কাঁধ মোবারকের মধ্যে স্থাপন করছে। আমার কাছে শীতল অনুভব হয়েছে। এই কাঁধের কামার আল্লাহর কুদরতি হাত মোবারক যখন আমার কাঁধ মোবারকের মধ্যে স্থাপন করছে, আমি দেখতেছি আল্লাহর আল্লাহত্বের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবীর সামনে প্রকাশ হইয়া গেছে। আল্লাহু আকবার। সব কিছু আমার সামনে কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। কি হইছে, হবে, হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হচ্ছে সব কিছু আমি নবীর সামনে প্রকাশ হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রকাশ করায় দিছে কে? এই জন্য তো আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনাকে যা এলেম আছে সব এলেম আমি আল্লাহ আপনাকে দান করেছি। সমস্ত নবীদের যত এলেম, সব এলেম আমি আপনাকে দান করেছি। এজন্য আমার নবী হাদিস শরীফে বলে, উম্মতেরা শোনো, সুলাইমান নবী নিছে বাদশাহী, দাউদ নবী নিছে বাদশাহী আর কণ্ঠ, আর আমি নবী নিছি আল্লাহর কাছ থেকে এলেম, এলেম, এলেম। আমার নবী নিছে কি? আরো জোরে কোন, আমার নবী নিছে কি? আমার নবীর আল্লাহ দিয়েছে এলেম। আমার নবীর আল্লাহ ধন সম্পদ দিতে চাইছে, আমার নবীর ন্যায় নাই। সুবহানাল্লাহ কন্যা। আমাদের জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ। যাই হোক, সেখানে কথা হয়েছে 27 বছর। কত বছর? আরো জোরে, কত বছর? জোরছে বলেন, কত বছর? 27 বছর সেখানে কথা হয়েছে। এবার আপনি বলবেন, হুজুর এটি পাগলামি কথা। আমার নবী এশার নামাজ পড়ছে, আবার আইসা আমার নবী ফজরের নামাজ আদায় করছে। যদি আপনি বলেন এটি পাগলামি কথা, তাহলে আমি বলবো, পৃথিবীর জমিনে কোনো মন্ত্রী যদি যাইতে লয় কোনো রাস্তা দিয়া, ট্রাফিক সব গাড়ি আটকাইয়া দিয়া রাখে, কয় সাবধান, সামনে যাওয়া যাবে না, যেখানে আছো এখানে থাক। কথা কয় না? বলেনি, বলেনি। কেন? প্রধানমন্ত্রী আসতেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, সামনে যাওয়া যাবে না। বলে কেন? বলে প্রধানমন্ত্রীর সম্মানে। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোরা যারা আমার বন্ধুর মেরাজ বিশ্বাস করস না, আমি আল্লাহ এইভাবে ট্রাফিকের মতো সব কিছুরে, আমি সূর্যকে বলছি স্টপ, এখানে থাক, চন্দ্রকে বলছি স্টপ, এখানে থাক, আমি সব কিছুকে স্টপ করে দিয়েছি। আর রাত্রকে রাত্রের মধ্যে স্টপ করেছি। পৃথিবীর সমস্ত মানুষকে ঘুমের মধ্যে আচ্ছাদিত করে রেখেছি, কারো ঘুম ভাঙ্গে নাই। 27 বছর পরে প্রত্যেকের ঘুম ভেঙেছে। আমার নবী এসে ফজরের নামাজ আদায় করেছে। ভ্রমণ করেছে 27 বছর। কয় বছর? এবার আপনারা বলেন, আল্লাহর পক্ষে সম্ভব নেই? কথা বলে না, আল্লাহর পক্ষে সম্ভব নেই?
সম্ভব? ইনশাআল্লাহ। এবার আমার নবী মেরাজ করে আসলেন। আমার নবী মেরাজ করার পরে যেই ঘটনাগুলি হয়েছে এগুলি দরকার আসেনি? এবার একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি হযরত ওমর আসলেন, এসে কি হুজুর আসলে কি সত্য নেই? সুবহানাল্লাহ। হুজুর কয় সত্য তো। ওমর কয় হুজুর আমি বিশ্বাস করে নিলাম। আবু লাহাব কয় ওমর তোরে তো ভালোই মনে করছিলাম, তুই তো আসলে মুহাম্মদের লোকে থাইকা পাগল হয়ে গেছ। নাউজুবিল্লাহ কয় না রে? আমরা মাঝে মাঝে কই না তুইও পাগল, তোর বাপও পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, কথা কয় না কা? আমার বাবারা গভীর মনোযোগ। এবার আবু জাহেল আবু লাহাব আয়েশা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, এ মুহাম্মদ তুমি নাকি মেরাজ করছো? আমার নবী কয় হ্যাঁ করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তুমি নাকি আসমানের মধ্যে গিয়েছো? আমার নবী কয় গিয়েছি। বলে এত বড় একটা মিছা কথা কইলে কি নবী হওয়া যায়? আমার নবী কয় চাচা আপনি আর কোন সময় আমারে হাসা মনে করছেন? আপনি তো সব সময় আমারে মিছাই মনে করেন। কয় প্রমাণ আছে কি? তুমি যে গেছো? কয় আমার প্রমাণ আছে। সুবহানাল্লাহ। প্রমাণটা বলতাম নি? মক্কার একদল লোক ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দিছে। পথের মধ্যে যখন গেছে ওটটা হারাইয়া গেছে, ওট পায় না। বেচারারা কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি। ওট টোয়াইতেছে এই গভীর রজনীর মধ্যে, পাহাড়ে পাহাড়ে ওট টোয়ায়। আমার নবী মেরাজের মধ্যে যাইতেছে। এনি টাইমে আমার নবী জিব্রাইল লগে জিব্রাইল খারা বলে কি কই এটা আমার মক্কার লোক। সুবহানাল্লাহ। আমার মক্কার লোক বিপদ পড়ছে রে, আমি একটু দাঁড়াইয়া তারে জিজ্ঞাসা করি। এই লোকটারে জিজ্ঞাসা করে এই কি ব্যাপার, তোমার ব্যাপার কি? ওই মক্কার লোকটা দেখে আমার নবীরে সিগনালে যে কইরা তো আমগো মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন না? আমার নবী কয় তুমি কি চাও? বলে আমার উট হারায়া গেছে। আমার নবী কয় তোমার উটটা ওই জায়গার মধ্যে ঘাস খায়। সুবহানাল্লাহ কোন না? আমার নবী কয় তোমার উটটা ওই কুচির মধ্যে ঘাস খাইতেছে, যাও নিয়ে আসো। এই সংবাদটা দিয়ে আমার নবী চলে গেছে। আমার নবী মেরাজের থেকে আসার পর আবু জাহেল যখন ধরছে, আমার নবীকে আবু জাহেল প্রমাণ আছে প্রমাণ আছে বলে কি বলে দেখবা উম্মুক দল, উম্মুক একটা ব্যবসায়ীর দল মক্কা থেকে সিরিয়ায় গেছে, তারা উট হারাইয়া ফেলছে। ফতের মধ্যে আমি নবী উটটার সংবাদ দিয়া দিছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আবু জাহেল কয় তাহলে এই আর একটা ধরার সুযোগ হইছে। এই সা কবে আইয়ে? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় রইছে, ওই দল কবে আইয়ে মক্কায়? এখন সত্য না মিথ্যা? গেল এটার প্রমাণ। আবু জাহেল কয় না সারা যাবে না, আবু লাহাব কয় না দোস্ত সারা যাবে না, আরো পরীক্ষা করন লাগবো। হেতারা খালি পরীক্ষার তালে আছে। কথা কি কইছি বুঝছেন না? জায়াকা মুহাম্মদ তুমি ভ্রমণ করছো ভালো কথা, আসমানেরটা বাদ, এটার খবর কইতে পারতাম না। তবে তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো এটার প্রমাণ দিতে হবে। আমার নবীকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ বলো বলো তো দেখি এই বাইতুল মুকাদ্দাসের দরজা কোন দিক দিয়া? কয়টা দরজা, কয়টা জানালা, কোন দিক দিয়ে কি আছে এগুলো বলতে হবে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে, বেদ্যবেরা আমার নবীরে প্রশ্ন করে কেমন না প্রশ্ন দেখ সত্যি। সুবহানাল্লাহ। দুইটা বেদ্য আমার নবীরে কি প্রশ্ন করে দেখ সত্যি রে জিব্রাইল। আমার বন্ধুরে তো আমি মেরাজ করাইছি, আমার বন্ধু তো জানালা গন্ত যায় না, জানালা গন্ত গেছে। কেউ যদি আমাদের এখানে মসজিদের মধ্যে আসে, আপনারা বলেন তো এই লোকটা কি মসজিদে আইসা জানালা গনবনি? হ্যাঁ, টয়লেট কয়টা এটা গনবো? ওই বেদ্যবেরা প্রশ্ন করে তাহলে জানালা কয়টা, দরজা কয়টা? আমার আল্লাহ কয় জিব্রাইল রে, আমার বন্ধুরে বেদ্যপরা প্রশ্ন করে, আজে বাজে প্রশ্ন করে, একটা কাজ কর, আমার বন্ধুর সম্মানের মালিক তো হলাম আমি। কে? আরো জোরে কে? সম্মান দিছে কে? অসুবিধা হইতেছে সামনে গো? এই আমি এই কথাটা কয়ে শেষ করে দিতেছি, অসুবিধা নাই। 2 ঘন্টা ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, আরো 15 মিনিট লাগবে মিলাদ কিয়ামে, আমি ছেড়ে দিতেছি। জিব্রাইল রে একটা কাজ কর। জিব্রাইল কয় আল্লাহ কি করব?
আমার আল্লাহ কয় বাইতুল মুকাদ্দাসটা উঠাইয়া তোর হাতের মধ্যে লইয়া আমার বন্ধুর সামনে হাজির হ। আরো জোরে জিব্রাইলের ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? জিব্রাইল রে বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে উঠাইয়ালো। আমার জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে উঠাইয়া আমার নবীর সামনে যায়, হুজুর টেনশনের কারণ নাই। তারা প্রশ্ন করবে আর আমি খালি ঘুরামু, আর আপনি কইবেন ওই উত্তর দিয়া জানেলা, দক্ষিণ দিয়া জানেলা, পশ্চিম দিয়া দরজা, বাম হুবে দিয়া দরজা, যেই দিক দিয়ে যেইটা আছে যখন যেইটা প্রশ্ন করব আমি কাল ঘুরামু আর আপনি শুধু কইবে। আল্লাহু আকবার। সব কিছু আমার নবী যখন ঠিক ঠিক কইয়া দিছে, আবু জাহেল কিন্তু ওখানে গেছে, জানে। আবু লাহাবও গেছে, দেশের নেতা না। আবু জাহেল আমারও জানা আছে। আবু লাহাবকে কি রে ঠিকই তো কয়, সুবহানাল্লাহ কয় না? আবু লাহাব আবু জাহেল রে কয়, আবু জাহেল ধরতে তো পারলি না, সম্ভব না, যা কইতে আছে সব ঠিক। সুবহানাল্লাহ কয় না? বাবারে এই জন্য বলি শোনেন, এই আবু লাহাব আর আবু জাহেল এত কিছু আমার নবীর প্রমাণ পাওয়ার পরেও ইমান আনছিনি? কথা বলেন, আনছিনি? আজগাও কিছু আবু লাহাব আবু জাহেলের দল আছে, আমরা যতভাবেই বুঝাই না কেন তারা বুঝবে না, কাইলবে না, কইবে এডি বানাইন না কথা, নবী আঙ্গ মতো। কথা কয় না? নবী আর আমি এক, শুধু ডিফারেন্স নবীর কাছে ওহী আসে, আমার কাছে আসে না। কি বেটা, শুধু ডিফারেন্স একটা, নবীর কাছে ওহী আসে, তার কাছে ওহী। আচ্ছা কোন নবীর পায়খানা হতো আমগো মতো না? আমগো মতো নি? পায়খানার কথা কইছি না? নবীর পায়খানাও আমগো মতো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সেদিন কিয়ামতের ময়দানে পরিচয় হবে নবী কেমন। আরো জোরে কন। আপনারা যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে একটা প্রশ্নের জবাব আমাকে দেন, সেটা হলো আমাদের সৃষ্টিকর্তা কে? জেনে শুনে বলবেন কে? আল্লাহ। আচ্ছা আমি কয়টা গুনাহ করি আল্লাহ কি জানেনি? জানা আসেনি? আমি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেনি? হ্যাঁ, তো আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যদি কয়, এই ইকবাল হুজুর হারা বছর ইমামতি করছ, তুই এখন জাহান্নামে যাবি, তোর গুনাহ বেশি, আমি কি আল্লাহর সাথে বার্গেনিং করতে পারবো? কেউ কি এখানে করার মতো কিছু আছে? আল্লাহ যদি কয়, এই আব্দুল করিম তুই জান্নাতি, কেউ জিজ্ঞাসা করবে? তা আল্লাহ তো কবর থেকে ফায়সালা করে দিতে পারে নাকি? আল্লাহর কি দরকার হাসরের ময়দানটা সাজানোর? কথা কয় না? দরকার আসেনি? আল্লাহর কি দরকার একটা মিজান টানানোর, ওজন দেওয়ার? ওজন তো তিনি দেয়, আমরা আমাদের ধারণা নাই, আমাদের ধারণা নাই বিদায় আমরা ওজন করি। কি আমাদের ধারণা নাই বিদায় আমরা কি করি? ওজন কইরা একজনকে কিছু দেই বা ওজন কইরা মাফি। তো আল্লাহর কি ধারণা নাইনি? আপনি যদি বলেন আল্লাহর ধারণা নাই, তত আপনার ঈমান নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর ধারণা আছে, সবকিছু আছে। আমি জান্নাতি না জাহান্নামী, তো আমার মিজানের পাল্লা উঠানোর দরকারটা কি? দরকার আছে? হ্যাঁ, আল্লাহর ধারণা আছে আমি জান্নাতি না জাহান্নামী, আমার আমল নামার দরকার কি? দুইজন ফেরেশতা এখানে বসানোর দরকার কি? কথা কয় না? দরকার আসেনি? আল্লাহ কয় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইতাম নি এটা কই আসে? আল্লাহ কয় আমার ধারণা আছে, কে জান্নাতি কে জাহান্নামী আমি আল্লাহ ভালো কইরা জানি রে বান্দারা। কিন্তু তারপরেও আমি আল্লাহর মিজানের পাল্লায় উঠানোর দরকার নাই, আমি জানি জাহান্নামী কে। কিন্তু কেন মিজানের পাল্লা টানাইবো? কেন আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব? কেন আবার আমি আল্লাহ হাকিম হইয়া বসবো? জানুনি ও আল্লাহ কেন? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বন্ধুর সম্মান ইজ্জতটা, আমার বন্ধুর সম্মান ইজ্জতটা জগতে যারা আমার বন্ধুর ইজ্জত সম্মান বুঝে না, ওই বেয়াদবের বাচ্চাদেরকে সম্মান ইজ্জতটা বুঝাইয়া দেওয়ার জন্য কিয়ামতের ময়দান সাজাইব। যারা কয় নবী এখন আমি নবী এক, হেতা করে বুঝানোর জন্য কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ সেদিন কইব, নবী না তোর মতো,
আজকে তুই দাঁড়ায় আমার সামনে কথা কস না, দেহি কথা কয় না। মুসা নবী যে কথা কইতে পারে না, ঈসা নবী যে পারে না, তুই না আমার বন্ধুরে কইছ তোর মতো। সেদিন আমার নবী বিনে কোনো উপায়। আমার আল্লাহ কয় আমার নবীর শান ইজ্জত মান বুঝাইয়া দেওয়ার জন্য কোন নবীর জন্য আল্লাহ চেয়ার রাখবে না। আমার নবীর জন্য আরশ আজিমের বাম পাশে আমার নবীর জন্য আমার আল্লাহ বিচার যেই জায়গার মধ্যে বৈশাখ করবে, ওই জায়গার বাম পাশে আমার নবীর জন্য শুধু একটা চেয়ার থাকবে, যেই চেয়ারটার নাম হবে মাকামে মাহমুদ। মুসা নবীর জন্য নাই, ঈসা নবীর জন্য নাই, কোন নবীর জন্য নাই, শুধু আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার বসবে না। আমার নবী কয় আল্লাহ বসবো না বলে কেন? উম্মত রে মাফ করে দাও। আর উম্মতে কয় আমার নবীর এলেম নাই, কথা কয় না। আমার নবী কয় উম্মত রে মাফ করে দাও, উম্মত কয় নবী মূর্খ, আলিফ বাতা জানে না। আমার নবী কয় আল্লাহ উম্মত রে মাফ করে দাও, উম্মত কয় নবী আমার মতো। আবার কিতাবের মধ্যেও লেখে তাফহিমুল কোরআন, দেখেন যেটা মওদুদি লেখছে, মওদুদি আল্লাহর কসম আমার জিব্বাটা কাইটালামু যদি কইলে আমগরে কই আমরা খালি বিরুদ্ধে কই। আরে এগুলো তো আজকে বাচ্চারা এগুলি এই তাফসীর শুননা শুননা ফইরা ফইরা তাদের ঈমান হারা হইতেছে, ঈমান হারা হইতেছে। আমরা তো ঈমান রক্ষার জন্য বলতেছি। কেউ যদি কয় নবীর গুনাহ আছে, তার ঈমান আসেনি। আমার নবী কয় আল আম্বিয়া মাসুমুন, শুধু আমি না সমস্ত নবীরা বেগুনাহগার, কোন নবীর কোন গুনাহ তো কোন নবীর গুনাহ নাই, আমার নবীর গুনাহ আসেনি। আর আপনি যদি বলেন নবী পথভ্রষ্ট ছিল, তাহলে পথভ্রষ্ট আমরা, এক সময় আমরা পথভ্রষ্ট, আরেক সময় আমরা হেদায়েত পাইয়া আমরা পথের মধ্যে আসি। নবীরা তো পথভ্রষ্ট না, কোন নবী পথভ্রষ্ট না। তারা আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া দুনিয়ার জমিনে এসেছে। তারা যা কিছু চলাফেরা দুনিয়ার জমিনে করেছে, প্রত্যেকটা কদম তারা আল্লাহর হুকুমে দিয়েছে। তারপরে যদি আপনি বলেন নবী পথভ্রষ্ট ছিল, তাহলে বোঝা যায় নবী একসময় মদ খাইছে, গাঁজা খাইছে, নবী বিভিন্ন গুনার কাজ করছে, এরপরে আল্লাহ নবীর হেদায়েত দিছে। আপনি এটাই তো বুঝাইতে চাইতেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। এই সমস্ত আলেমদের খপ্পত থেকে যাতে আল্লাহ ঈমানকে হেফাজত করেন। আরো জোরে বলে আমিন। আমরা আবু বকরের দলে থাকতে চাই। কার দলে? আবু বকরের জীবনীতে আপনি দেখাইতে পারবেন না কোনোদিন নবীরে কইছে নবী আপনার গুনাহ আছে। ওমর বলে নাই, ওসমান বলে নাই, আলী বলে নাই, কোন সাহাবী বলে নাই। সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ। নবী যদি কিছু প্রশ্ন করত, এ সাহাবারা তোমরা কি এটা জানো নি? তারা উত্তর দিত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। আর একটা কথা বইলা শেষ করে দিছি, আমার নবী যখন মেরাজ করে আসছে, জিব্রাইল আমার নবীর কদমে আসছে মেরাজের পরে, আইসা কয় কফ হা ইয়া আইন সাদ। আরো জোরে আমার নবী কয় কা, জিব্রাইল কয় কাফ, নবী কয় বুঝছি। জিব্রাইল কয় হা, নবী কয় বুঝছি। জিব্রাইল কয় আইন, নবী কয় বুঝছি। জিব্রাইল কয় সোয়াদ, নবী কয় বুঝছি। কিন্তু এই হরফগুলার তাফসীর আজও কোনো মুফাসসির করতে কি হুজুর পারেনি। এই হরফের তাফসীর কেউ করতে পারে না। আমার নবী কয় জিব্রাইল বুঝছি, জিব্রাইলও জানে না। এটা এমন একটা গোপন কথা, এটা আমার আল্লাহর সাথে নবীর সাথে গোপনের কথা। জিব্রাইল কয় কদমটা জড়ায়া ধরে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, সমস্ত আয়াতের ব্যাখ্যা আমি জিব্রাইল বুঝি, এটার ব্যাখ্যা বুঝি না, কিন্তু আপনার কাছে বললে আপনি বলেন বুঝেন। বুঝা গেল গো নবী, আমি ছাড়াও আল্লাহর সাথে আপনার একটা গোপন কানেকশন আছে। আসেনি? আসেনি? আমি ছাড়াও একটা গোপন কানেকশন আছে। আমার নবী কয় আছে। সুবহানাল্লাহ। না থাকলে বুঝি কেমনে? কোরআন তো একটা সিটি। এখন সিটি আমি এক বন্ধুর কাছে পাঠাইলাম, বন্ধু যদি আমার সিটির শব্দ না বুঝে, এই বন্ধুর কাছে সিটি পাঠাইয়া কোনো লাভ আসেনি। আমার আল্লাহ কয় কোরআন আমি পাঠাইলাম আমার বন্ধুরে, বন্ধু বুঝি বুঝে না, তুই মোল্লায় বুঝি বুঝস।
বন্ধু আমার বুঝে, আমি বন্ধুরে বুঝাইয়া বুঝাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছি। এবার জিব্রাইল কদম জড়াইয়া ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোপন সম্পর্ক যখন আপনার সাথে আল্লাহর আছে গো, আমারে আল্লাহ দেখাইতে হবে, না হয় কদম ছাড়তাম না। এটা মজার কথা কইতাম নেই। জিব্রাইল কয়, হুজুর আপনি আল্লাহ দেখাইতে হবে। আমার নবী কয়, জিব্রাইল কদম ছাড়, আল্লাহ দেখার বুঝি বড় স্বাদ? বলে হ্যাঁ। আল্লাহ দেখার বুঝি বড় স্বাদ? বলে হ্যাঁ। কোনদিন আল্লাহ দেখি না। বলে জিব্রাইল রে, তোমার সীমানা তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত? বলে হ্যাঁ। বলে জিব্রাইল রে, এর উপরে যাইতে চাওনি? বলে যাইতে চাই। আমার নবী কয়ে, যা ওয়াদা, যা পারমিশন দিয়ে দিলাম, চলে যা। জিব্রাইল এবার নাচে আর কয়, হুজুর যাইতে তো আছে, বিপদে পড়লে তাকাইয়া। নবী মদিনায়, মক্কায়। নবী কোথায়? নবী হইল মক্কায়। জিব্রাইল হুজুর বিপদে পড়লে চাইয়া না। ও মোল্লার গোষ্ঠী সেরে কয় না, চাইব কে? জিব্রাইল যে নবীরে কয়, হুজুর আপনি একটু নজর রাখেন। জিব্রাইল কয়, 600 ফাঁকা আমার আল্লাহ আমারে দিছে, একটা ফাঁকা বাড়ি দিছি আসমানে পুচ্চা। এবার 600 ফাঁকা হুমানে বাইরানের শুরু করছি। হুজুর সিদরাতুল মুনতাহার সাইরা আল্লাহ মুকামে গেছি, মালাকুতে গেছি, জাবারুতে গেছি। যাইতে একবারে লা মুকাম পর্যন্ত গেছি। জিব্রাইল যায়া দেখে রে, আমার নবীরে মক্কায় যেইভাবে বসা দেখছে, ওই লা মুকামে যাইয়াও আমার নবীরে বসা দেখতেছে। এখন ওহাবের গোষ্ঠীরা কইব, এককারে শিরিক আর বেদাত করে ফেলাইছে। কিন্তু জিব্রাইল চতুর্দিকে তাকায়, ব্যাপার কি? নবীরে দেখলাম মক্কায়, এখন আবার দেখি এখানে। কিচ্ছু কয় না। আবার পাখাগুলি পাইরা মুহূর্তের মধ্যে মক্কায় আসছে বা মদিনায় আসছে, যেখান থেকে ঘটনাটা হয়েছে। আয়েশা হুজুরের কদম ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মারফত বুঝলাম না, বেটটা বুঝলাম না গো নবী, ব্যাপার কি? আপনারে দেখা যায় জমিনে, আবার দেখা যায় লা মুকামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু বেটটা খুললা বলেন। আমার নবী কয়, জিব্রাইল রে, তুই কি জানোস না রে জিব্রাইল, আল্লাহকে দেখতে হইলে আমি রসুলকে দেখতে হবে। আমি রসুলরে যারা দেখছে রে, আল্লাহ দেখার স্বাদ মিঠা গেছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। হুজুর আপনাকে দেখেছি বলে আমাকে দেখলেই তো আল্লাহ দেখা হয়ে যায়, আল্লাহকে আলাদা দেখা লাগবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয়, আমার ইত্তেবা করতে হইলে আমার বন্ধুর ইত্তেবা করো, বন্ধুর ইত্তেবা করলে আমার ইত্তেবা হয়ে যাবে। তুমি কি কোরআন পড়ো না রে জিব্রাইল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয়, বন্ধু জগতের মানুষ যদি আমারে ভালোবাসতে চায়, আগে বলেন আপনাকে ভালোবাসতে। আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আপনি যখন আপনাকে যখন ভালোবাসবে, আপনি যখন তার হয়ে যাবেন, আমি আল্লাহও তার হয়ে যাব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে আলাদা ভাবে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে নবীকে লাগবে, নবীকে দেখলে আল্লাহ দেখা হয়ে যাবে। কি বুঝোটা কি? ভেদ কোথায় এখনো বুঝো না, বুঝবা কিয়ামতের ময়দানে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সামনে আর যাইতাম না, বহুত আছে, গেলে মোড়ে কাফের ফতু আইসা যাইব, ভণ্ড ফতুয়া তো হাইছি। কথা কি গেছি বুঝেন না? ফেসবুকে তো গালি শুনি, বহুত গালি, আরো বহুত ভণ্ড টন্ড বহুত কিছু আইছে, তো আরো বহুত ফতু আইসা যাইব। ফতুয়ার দরকার নাই, হেতাকে ফতু বলে হেতারা থাক, আমাদের ইমান নিয়ে আমরা আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, প্রত্যেকে বলি আমিন। আমরা নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই, আমরা নবীরে চাই। নবী পাইলে অটোমেটিকলি আল্লাহ পাওয়া কথা বলে না, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে। নবী আছে তো আল্লাহ, নবী নাই তো আল্লাহ, নবী নাই তো আল্লাহ, এইটাই বুঝে না। নবী আছে তো আল্লাহ, আর নবী নাই তো আল্লাহ, আল্লাহ নাই। আমরা নবীকে চাই। আল্লাহকে আমি পাবো না, আল্লাহকে দেখার ক্ষমতা আমার নাই, নবীদেরও নাই, ফেরেশতাদেরও নাই। নবীকে দেখার ক্ষমতা তো আছে নাকি? নবীকে দেখতে হলে দুরূদ শরীফ বেশি পড়তে হবে। কথা বলেন না কেন?
বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আমার নবী বলে যে উম্মত প্রতিদিন এশার নামাজের পরে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বে, মরণের একদিন আগে হলেও অথবা মরণের বিছনায় হলেও আমি নবী তার সামনে হাজির হয়ে যাব। এবার হাত তুলে বলেন, সবাই এশার নামাজের পর 100 বার দুরূদ শরীফ পড়বেন? হাত তুলেন, হাত তুলেন। তো অনেকে তো নামাজে করেন না। আজ থেকে নামাজ পড়বেন নি? 5 ওয়াক্ত কমাই দিছি, আবার আইছে। আল্লাহ কয় কিরে? আল্লাহ আইতেছে। মুসা কয় ইয়া রাসূলুল্লাহ আবার যান, আরো কমান। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে কয়বার কমাইছে? 9 বার। কথা কয় না, কয়বার? আচ্ছা আপনারা কি এটা বুঝেন না? আল্লাহ কি এটা বুঝে না যে 50 ওয়াক্ত করতে পারতো না, একবারে 47 ওয়াক্ত কমাইয়া দেই? কথা কয় না? আরে প্রেমের খেলা। আল্লাহ কয় একবারে কমাইতাম না। বন্ধু তো থাকতে চায়, আমি তো বন্ধুরে রাখতে চাই। বন্ধু খালি যাইতে গিয়া যায়, ও মুসা তুই খালি বারবার ফিরে এলে, আমার তো বন্ধুরে দেখতে মন চায়। কমাইয়া 5 ওয়াক্ত আনছে। এবার আমার আল্লাহ নবীরে খুশি করে দিতেছে, বন্ধু আপনি বেজার হইয়েন না, আসলে আপনাকে দেখতে মন চায়, এজন্য বারবার ঘুরে ঘুরে আনতেছি, বারবার ফিরে ফিরে আনতেছি। মুসা আপনাকে ফিরায় না, আমি মুসারে বলতেছি ফিরাইয়া দে আমার বন্ধুরে, বারবার ফিরাইয়া দিতেছে, আমি আপনাকে দেখতেছি। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিয়াম। কয় ওয়াক্ত? এবার নবী খুশি না বেজা? পড়িনি আমরা। কথা কয় না, পড়িনি আমরা, পড়ি না। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়ার দরকার আসেনি? কথা বলেন আসেনি? পড়ব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্ত সব? আরে শুধু এনো এটা শেষ না, আরো কত গোপন কথা। আল্লাহকে বন্ধু এটা তো সবাইরে শোনায়া দিবেন, পার্সোনাল আরো আছে। নবী কয় কি? 1 রাকাতে 70 রাকাতে সওয়াব। গোপন কথা কি আসতে কয় না জোরে কয়? আল্লাহ কয় বন্ধু 1 রাকাতে 70 রাকাতে সওয়াব, আর জামাতে পড়লে 700 রাকাতে সওয়াব। কত রাকাত? আল্লাহু আকবার কইতেন না? দেখছেন এই নবীরে খুশি করার জন্য আল্লাহ কত টেকনিক করে, আল্লাহ কত কৌশল করতেছে এই নবীরে খুশি করার জন্য। আর আমরা আজি নবীর দোষ, আমরা আজি শুধু নবীর কোয়ানো দোষ আছে ওইটা বাহির করার তালে। আল্লাহ যেন আমাকে হেদায়েত, আমাদের সবাইকে হেদায়েত করে। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী